ভিডিওর শুরুতে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তো আজকে এরকম একটা গ্রামীণ পরিবেশে আমি আপনাদের সামনে কিছু বই আনবক্সিং করে দেখাবো, যেটা এবারই প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে। আসলে এর আগে কখনোই আমি গ্রামীণ পরিবেশে কিন্তু বই আনবক্সিং করে দেখাইনি। তো আজকের বইগুলো আমার কাছে যেখান থেকে আছে সেটা হচ্ছে বাতিগড় চিটাগং থেকে। তো বাতিগড় চিটাগং থেকে বইগুলো আমি নিয়েছিলাম, নিয়ে আসলে খুলেও দেখেছিলাম। খুলে দেখার পর এখন আমি আপনাদেরকে আবার দেখাবো। তো আমি দুটো বই কিনেছি এবং দেখেন দুটো বই কিনেছি, এবং এই দুটো বই হচ্ছে বাতিগড় ধ্রুপদী সিরিজের। আর বাতিগড় ধ্রুপদী সিরিজের কথা আপনারা কিন্তু খুবই ভালো করে জানেন, ওদের বইগুলো কিন্তু সবসময় ক্লথ বাইন্ডিং হয়। ক্লথ বাইন্ডিং এই জন্যই বললাম কারণ বইগুলো ওই যে পেঙ্গুইন ক্লাসিক, ইউএস পেঙ্গুইন ক্লাসিক প্রকাশনীর যে বইগুলো আছে ঠিক সেরকমই। এটা মানে খুবই দৃষ্টিনন্দন এবং বইগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডিং কিন্তু সবসময় হয়ে থাকে। তো সেই সুবাদে আমি কিন্তু এই বইগুলো কিনতে কিন্তু ভুল করি নাই। এর আগে আমি আপনাদেরকে ধ্রুপদী সিরিজের প্রায় 5টা সম্ভবত দেখিয়েছিলাম বই, মানে আরও 5টা আমার কাছে আছে, আর বর্তমানে আরও 2টা রয়েছে আমার কাছে। তো এই দুইটাই আমি আপনাদের কাছে দেখাবো। প্রথম বইটি হচ্ছে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তপদী। এই সপ্তপদী উপন্যাসটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আসলে ডমরু চরিত। ডমরু চরিত হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। তো প্রথমে যদি সপ্তপদী নিয়ে বলতে চাই, সপ্তপদীর এর আগে আমি আপনাদের কাছে কিছু বই আনবক্সিং করে দেখিয়েছিলাম বা রিভিউ দিয়েছিলাম সম্ভবত। সেটার মধ্যে একটা ছিল আসলে কবি। কবি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয়, বাংলা সাহিত্যের জনপ্রিয় একটা উপন্যাস। সেখানকার কিছু লাইন আরও বেশি জনপ্রিয়, যেমন কালো যদি মন্দ তবে ক্যাশ পাকিলে কান্দ কেন, তারপর কেন কান্দ, তারপর যেমন আছে এই খ্যাত মোর মনে ভালোবেসে মিটিল না আশ, কুলালো না জীবন, হাই জীবন এত ছোট কেন, হাই এই জীবন এত ছোট কেন। এই যে জনপ্রিয় লাইনগুলো বলেছি এগুলো হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আসলে কবি উপন্যাসের। তো আজকে সেরকমই ওই বইটা পড়ে যখন আমার খুবই ভালো লাগছে, এবং সেখানে কিছু ওটা একটা রোমান্টিক সামাজিক উপন্যাস ছিল। তো সেটা পড়ার পর আমি মনে করলাম যে ওনার বইগুলো আসলে মাস্টারপিস। তো সেই সুবাদে আমি সপ্তপদী উপন্যাসটা নিয়েছি। এই সপ্তপদী উপন্যাসটা খুবই জনপ্রিয়। এখানেও আসলে নায়ক নায়িকার যে আসলে বিচ্ছেদ কিংবা তাদের যে মিলন সেই জিনিসগুলো কিন্তু দেখানো হয়। তো এই সপ্তপদী উপন্যাসের মূলত 2টা চরিত্র, একটা হচ্ছে রিনা ব্রাউন আর একটা হচ্ছে কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু নামের আসলে নায়ক আর কি। তো কৃষ্ণেন্দুর কিন্তু এখানে 3বার নাম পাল্টানো হয়। প্রথমবার কালাচাঁদ ছিল, তারপর হয়ে গেছে কৃষ্ণেন্দু, তারপর সে আরেকটা ধর্মে দীক্ষিত হয়। উপন্যাসটি পড়লে আপনি দেখতে পাবেন সে ধর্মটি যখন সে আসলে গ্রহণ করলো তখন তার নাম হয়ে যায় কৃষ্ণ স্বামী, সম্ভবত না জানি কৃষ্ণ গোস্বামী, এরকম একটা বিষয়। তো এই বইটিতে অনেকগুলো জনপ্রিয় উক্তি রয়েছে, এবং এই বইটিতে লেখক একটা জিনিসই বলেছেন যে হিন্দু শাস্ত্রে রয়েছে যে কেউ যদি কারো সাথে আসলে 7 পা হাঁটে কিংবা 7টা পদ হাঁটে তাহলে তার সাথে কিন্তু বন্ধুত্ব হয়ে যায়, তারা কিন্তু একসাথে কিন্তু থাকতে পারে, এরকম একটা বিষয়। কিংবা বিয়ের সময় হিন্দুদের মধ্যে যে আসলে 7 পাকে ঘোরা হয় সেই জিনিসটার কথাও কিন্তু লেখক এখানে বলেছেন। তো এই বইটি খুবই খুবই সুন্দর। আমি আরেকটু ভালো করে পড়ে আরও একবার পড়ে আপনাদেরকে আমি এটার রিভিউ বা সারাংশ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটির সাথে থাকুন। এরপরে আমার কাছে যে বইটি রয়েছে সেটা হচ্ছে ডমরু চরিত। এটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। আমরা জানি যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের যে ভয় সমগ্রগুলো আছে কিংবা আসলে ভৌতিক গল্পগুলো আছে সেগুলো খুবই গা ছমছমে এবং খুবই অসাধারণ লেভেলের মাস্টারপিস। তো এটা দেখার পর এবং আমি আরও কিছু আসলে রেকমেন্ডেশন পাওয়ার পর আমি ডমরু চরিত বইটাও কিন্তু কিনি। আর বাতিগড় যেহেতু ধ্রুপদী সিরিজ থেকে বইগুলো বের করেছে, তার মানে এগুলো বাংলা সাহিত্যের অবশ্যই আসলে কালজয়ী এক একটা উপন্যাস। আপনারা যদি বাতিঘরের বা বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া যে ধ্রুপদী সিরিজের বইগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওগুলোই ওরা পাবলিশ করে থাকে, যেগুলো বাংলা সাহিত্যের আসলে এক একটা কালজয়ী উপন্যাস। আর এগুলোর মূল্য সম্পর্কে আমি কিছুক্ষণ পরেই বলতেছি। তো এটা নিয়ে যদি বলি, এই ডমরু ধর কিংবা ডমরু এই চরিত্রটা বাংলা সাহিত্যের একটা অদ্ভুত চরিত্র। অর্থাৎ সে চুরি, জোত চুরি কিংবা স্বদেশী কোম্পানির নামে অর্থ আত্মসাৎ এমন কোনো হীনকর্ম বা কুকর্ম নেই যেটা সে আসলে করেনি। তো এই ডমরু ধর বর্তমানে আসলে সে অনেক জমিদার, অনেক টাকা পয়সার মালিক হলো, প্রথম জীবনে কিন্তু সে খুবই গরিব ছিল। আসলে লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার সময়ের এই চরিত্রটিকে এমন সুনিপুণভাবে আসলে তুলে ধরেছেন এবং শৈল্পিক রূপে সৃষ্টি করেছেন যে চরম হাস্যকর
এর পাশাপাশি ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকের যে চিত্র আছে সেটাও কিন্তু মানসপটে কিন্তু ভেসে ওঠে। তো বইটি যখন আমি খুলে দেখেছিলাম তখন আমি দেখেছিলাম যে ডমরুচরিত বইটিতে মোট 60টা গল্প রয়েছে এবং 60টা গল্প কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি পড়েন আপনারা বুঝতে পারবেন, অথবা আমি আরেকটু ভালো করে পড়ে কিন্তু আপনাদেরকে এই বইটার রিভিউ দিব। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা এই যে সপ্তপদী এবং ডমরুচরিত দুইটা উপন্যাসের যদি বিশদ রিভিউ পেতে চান তাহলে এই চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অন করে অল নোটিফিকেশন করে দিন। আচ্ছা, বইগুলোর যদি আমি দামের কথা বলি, দামটা বলি নাই, তো একটা জিনিস বলতে চাই, এই বইটার দাম হচ্ছে 270 টাকা মুদ্রিত মূল্য, তবে আপনি 230-35 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবেন। আর আর এই বইটা বাতিঘর সিরিজের সম্ভবত সর্বপ্রথম দ্রুপদী সিরিজের বই, ঠিক আছে? তো এটা ক্লথ বাইন্ডিং বই। আর এটা হচ্ছে সপ্তপদী। সপ্তপদীর দাম কত আমি জানি না শিওর। সপ্তপদীর দাম দেওয়া হচ্ছে 240 টাকা। তার মানে 240 টাকার বইটিও আপনি মোটামুটি 190-95 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি আমার 400 মতো পড়েছে, 400 টাকার মতো পড়েছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সংগ্রহ করতে চান বইটি সংগ্রহ করতে পারেন। আর আউটডোর এনভায়রনমেন্টে যদি আপনারা বইয়ের রিভিউ পেতে চান তাহলে কমেন্ট করতে পারেন। এরকম একটা এনভায়রনমেন্টে আপনাদেরকে কিন্তু আমি রিভিউগুলো শেয়ার করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।